অস্ত্র নিয়ে ফিলিস্তিন যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনের আশিকের চোখের পানিগুলা ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ঘরে বসে বসে দোয়া করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো। ছোট ছোট বাচ্চারা কি কই জানেননি? ঘুম আসে না রে, ঘুম আসে না। ছোট ছোট বাচ্চাগুলো বলতেছে ঘুমা খাইয়া গ্রেনেডের হামলায় পড়িয়া বাপকে হারাইয়া রক্তাক্ত শরীর নিয়া ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা দেখতেছি না গো আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। বিচারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে। এই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় যায় জানেননি? ওরা ডাক দিয়া কয়, ইসরায়েলের গুন্ডা বাহিনী শোন শোন, আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক, কিন্তু একটা কথা মনে রাখিস, কিয়ামত পর্যন্ত আমরা রক্ত দিতে থাকবো। এই রক্তের বদৌলতে মসজিদে আকসা আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সামনাসামনি এমন ভাবে জীবন দেয়, আমরা কি দুই হাত তুলে তাদের জন্য দোয়া করতে পারি না? আবার দুইটা হাত তুলে তুলে বলেন আল্লাহ, হে বাজে মানি না জোরে বলেন আল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। কষ্ট কাজ আশেপাশে ওই নবীদের মাজারের অভাব নাই। এই মসজিদটা কেমন মসজিদ জানি? এই মসজিদটা পাথর ইন্ডিয়া কিংবা সুনামগঞ্জের পাথর নয়, জাফলংয়ের পাথর নয়, পতঙ্গের পাথর নয়। এই মসজিদ আকসার পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। কোনো মানুষের পক্ষে ওই পাথর তোলা সম্ভব না। ওই পাথরগুলো কোনো মানুষ মেশিন দিয়ে তোলা সম্ভব না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় থেকে পাথরগুলা তুলছে। এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল জানেন? প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। এই সবচাইতে বড় কথা কি জানেন? কারণ এই মসজিদটা এমন মসজিদ, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আমার নবীর পিছে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলেন না? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসায় আমাদের চেতনা, আকসায় আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, চলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার জালিমের দুর্গ করে চরখার নারে তাকবীর। এই আওয়াজে মানি না নারে তাকবীর।
বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, মাথার উপরে উড়ছে শকুন, ঘিরে রেখেছে নয়া ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। খবর নিয়ে দেখলাম মা প্রেগনেন্সি, খবর নিয়ে দেখলাম মা গর্ভবতী, রাতের অন্ধকারে এমন আওয়াজ হয় আমাদের কারণে বাচ্চাটা পেটের ভিতরে নষ্ট হয়ে যায়, বাচ্চারা পেটের ভিতরে একেবারে বিকলাঙ্গ হয়ে যায়, অনেক বাচ্চা পেটের মধ্যে মারা যায়, এমন কষ্টের মধ্যে আছে। আজকেও আমি একজনের সঙ্গে আলাপ করেছি, আমাদের প্রতিদিন একজন আমি যা পারি তাই আমি ফিলিস্তিনে পাঠাবো, একটা টিম গঠন করেছি, এক ভাইয়ের মাধ্যমে আমি সেখানে নিশ্চিত করব। আমি আপনাদেরকে বলবো যে যে দিকটা সুযোগ পান, ওই ফিলিস্তিনের মানুষগুলো যখন খাবারের জন্য হাতটা বাড়ায় দেয় তখন এটা দেখলে আর ভালো লাগে না। আপনি যদি দেন আপনার দেখা দিকে আরো 10 জন লোকে খাবার পাঠাবে। আমরা মুসলমান একটা দেহের মতন, আমাদের গায়ের মধ্যে যদি একটা জায়গায় যদি কোনো ইহুদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই বলেন? এই জন্য যুবক ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন। আপনারা জবান করে বলেন রক্ষা করার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন রক্ষা করার মালিককে। আমি আগেই বলেছি আমার আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নবী আমার যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের ময়দানে যাইয়া রাসূলের দিন একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে তোমরা এসেছো, যুদ্ধের ময়দানে কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ অসুবিধা আছে। কই আমরা দেখতেছি কাফেররা দাঁড়াইছে এমন একটা জায়গায়, তাদের পিছন দিকে সূর্য উঠেছে, আর আমরা এমন একটা জায়গায় দাঁড়াইলাম যেই জায়গার মধ্যে আমাদের চোখের সামনে সূর্য উঠে। আমাদের চোখে যখন সূর্যটা লাগে, ওরা যখন পাথর মারে আমরা দেখি না, এরা যখন তীর মারে সূর্যের আলোতে আমরা সহ্য করতে পারি না, দেখতে পারি না। আবার সাহাবায়ে কেরাম কথাটা বলতে দেরি আমার নবী আপনার নবী দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমার সাহাবীরা জীবনের প্রথম যুদ্ধে এসেছে, এমন ভাবে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার ইসলামের পতাকাকে পাহারা দিয়া রাখবে। এই কথা বলার পর আমার নবী আপনার নবীর মতন মুস্তাকিমুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই। আমার নবী দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। হাতটা বাড়াইতে দেরি রে বাবা, আমার নবীর সাহাবীরা তাকায়া দেখতেছেন। নবী আমার হাতটা বাড়িল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে। মেঘমালা জুড়িমা সাহাবায়ে কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আওয়াজ করবেন রহমতের আল্লাহ পাকের শান্তি আছে না নাই? আরে আল্লাহকে ডাকার মতো ডাকলে শুনে না কে বলছে? আমরা তো মুখে ডাকি, অন্তরে মুনাফিকি। এই জন্য আমরা অনেক সময় ডাক দিয়ে আমার রবকে পাই না। আমার এই কথা বলার পর সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আর সূর্য লাগে না, এখন আর সূর্য লাগে না। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। একটু পরে আমার নবী এসে ডাক দিয়ে বলে, হে সাহাবীরা তোমাদের আর যুদ্ধ করতে অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সমস্যা ছিল না, একটা সমস্যা নতুন দেখা দিয়েছে। কয়ে কি সমস্যা? কয়ে কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে। আমি আমার আম্মার নিয়ে ওই জায়গাটা সশরীরে দেখতে আসছি। কাফেররা কোথায় দাঁড়াইছিল, মুসলমানরা কোথায় দাঁড়াইছিল। একটা সুন্দর মিনার আছে, ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবী শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে। আর একটা জায়গা আছে সাদা, ওই জায়গাটাও আমি দেখে এসেছি।
ওই জায়গার মধ্যে আমার আল্লাহ মুসলমানকে সহযোগিতা করার জন্য আসমানি ফেরেশতা পাঠায়া দিয়েছে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবীরা দিয়া বলে সাহাবীরা আর কোন সমস্যা আসেনি? ওই সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা দাঁড়াইছে শক্ত মাটিতে, আমরা দাঁড়াইছি বালু মাটিতে। ওরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় বালু উঠে না, আর আমরা যখন ঘোড়া নিয়ে দূর দেয় ঘোড়ার পায়ের কারণে বালু উঠে। বালুর কারণে আমরা তীর দেখি না, বালুর কারণে আমরা কাফেরদের পাথর দেখি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেছে। এখন এইভাবে শহীদ হয়ে গেলে দিনের পতাকা তুলবো কেমনে? এই কথা বলার পর আমার নবী আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দেয়, আল্লাহ আমি নবীর সাহাবীরা এরা দুলাবালির কারণে তীরের আঘাত দেখে না, একের পর এক শহীদ হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ যে সাহায্য করেছেন, আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন, বয়ান করেছেন। আল্লাহর হাবিব যখন আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় দিছে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধার বৃষ্টি নামাইয়া বালুর জায়গাটারে শক্ত বানাইছে, আর শক্ত জায়গাটারে পিচ্ছিল বানাইয়া দিছে। কাফেররা ষড়যন্ত্র কইরা এমন একটা জায়গা বাছাই করছিল, যেই জায়গার পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আমার আল্লাহ ছায়া বানাইয়া দিছে। এমন একটা জায়গা বাছাই করছিল, যেই জায়গাটা শক্ত জায়গা, আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানাইয়া দিছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? আমি তো আবার তেলাওয়াতটা করবো ইনশাআল্লাহ। আওয়াজ আসতে হচ্ছে বাবা, এই রে বাহিনী। আরে আচ্ছা আচ্ছা, সবাই সবাই একদম বড় করে আওয়াজ করে আল্লাহ